দেখে খুব ভালো লাগছে। মানুষ কেনাকাটা করছে, প্রচুর কেনাকাটা করছে। বাংলাদেশের চেয়ে কলকাতার দাম বেশি, আমরা মনে করি। এই জন্য তো ওনাদের জন্য তো আমরা মাল আনছি, ইন্ডিয়ান প্যান আনছি, থাই প্যান আনছি, কিন্তু আমরা কিন্তু ওরকম দাম পাচ্ছি না। প্রচুর ভিড় এবং এক একটা আন্ডার 150-200 টাকা, এখন বুঝেন না 400-500 টাকা করে ব্যস্ত আছে এক একটা আন্ডার প্যান্ট। ডজন 80 টাকা। এই জায়গায় পাওয়া যায় যে শোরুমের গড়ি। রোজারিতে যাই, আমি ইন্ডিয়াতে যাই, কিন্তু এবার আর যাওয়া হয় নাই। কত সুন্দর সুন্দর মেয়েদের গহনা দেখেন। আমরা কলকাতায় কিনতে যাই এইগুলো। ঈদকে সামনে রেখে আজকের ভিডিওতে থাকবে নিউ মার্কেটের বর্তমান অবস্থা, কোথায় কি পাওয়া যাচ্ছে, দাম, ক্রেতা বিক্রেতাদের অনুভূতি ও কলকাতার সাথে তুলনা। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি বাংলাদেশের ঢাকার সবথেকে বড় নিউ মার্কেটে। আর আমরা জানি যে প্রত্যেকটা জেলায় কিন্তু একটা নিউ মার্কেট থাকে, তাই না? তো প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে কিন্তু একটা ছোট্ট নিউ মার্কেট থাকে। তেমনি বাংলাদেশের চিরচেনা, চিরপরিচিত, ব্যস্ততম জায়গা, ব্যস্ততম শহর এই ঢাকার নিউ মার্কেট। সেই ঢাকার নিউ মার্কেটে চলে এসেছি, আমি ঘুরছি, দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। তো এই নিউ মার্কেটে আমরা জানি সব সময় কিন্তু ভিড় থাকে, কিন্তু এবছর তুলনামূলক অনেক ভিড়। যেই প্রশ্নটা তুলব সেটা হচ্ছে, এই রমজানের ঈদের আগে, বিগত সালে মানে ঈদের 10 দিন, 15 দিন, 20 দিন আগে কিন্তু হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু কেনাকাটার জন্য ইন্ডিয়ার কলকাতায় যেত। ইন্ডিয়ার কলকাতার নিউ মার্কেট থেকে তারা শপিং করে, এবং অনেকের সাথে কথা বলেও দেখেছি তারা কিন্তু এই 10 দিন আগে চলে যায় ভারতের কলকাতার নিউ মার্কেটে, সেখান থেকে শপিং করে। আর যাদের সাথে কথা বলেছি এরা কিন্তু এই বছর ইন্ডিয়ার কলকাতার নিউ মার্কেটে যেতে পারে না, কারণ হচ্ছে ভিসা বন্ধ। আর এই ভিসা বন্ধ থাকার কারণে তারা কিন্তু এই বাংলাদেশের এখন ঢাকার নিউ মার্কেটে তারা শপিং করতেছে। তো এখানে যত ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা মোটামুটি স্যাটিসফাইড, এবং তারা বলছে না, এবছর বেচা বিক্রি ভালো হচ্ছে, কাস্টমার, ক্রেতারাও বাড়ছে, উপচে পড়া ভিড়। সেই জন্য তারা খুবই এখন হ্যাপি। দেশের টাকা দেশেই থাকুক, ব্যবসায়ীরা লাভবান হোক, ব্যবসায়ীরা হচ্ছে তাদের কিছু টাকা পয়সা ইনকাম হোক, দেশের টাকা দেশে থাকুক, দেশের অর্থনীতি সচল হোক এই ব্যবসায়ীদের মাধ্যমে। আমি এখন মোটামুটি নিউ মার্কেটের সব জায়গা না ঘুরতে পারলেও ছোট ছোট জায়গা ঘুরিয়ে আপনাদের দেখাবো, আমি দেখবো, আপনাদেরও দেখাবো। ঢাকা নিউ মার্কেট 1954 সালে প্রতিষ্ঠিত হয়। এটি আধুনিক ঢাকার প্রথম সুপরিকল্পিত মার্কেটগুলোর মধ্যে একটি। এর স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয়, যার কেন্দ্রে একটি বড় ত্রিভুজ আকার মাঠ রয়েছে। এটি আজিমপুর ও নীলক্ষেত সংলগ্ন মিরপুর রোডে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের খুব কাছে হওয়ায় ছাত্রছাত্রীদের কাছে একটি খুব জনপ্রিয়। এখানে পোশাক আশাক, জুতো, কসমেটিক্স, গৃহস্থালির জিনিসপত্র, ঘড়ি এবং ইলেকট্রনিক্স প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। বিশেষ করে এখানকার সাশ্রয়ী দামের জন্য এটি সব শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়। সময় অনেক বাইরের দেশে চলে যায়, বাইরের দেশে যায় ট্যুরে বা ট্রাভেল করতে, কিন্তু এখন দেখা গেল যে সব জায়গায় ভিসা বন্ধ করেছে, বিশেষ করে ভারতের ভিসা বন্ধ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই বাংলাদেশে নিউ মার্কেটটাই প্রেফার করে, যে এখানে অনেক কমে এবং ভালো মানের পণ্য কেনাবেচা হয়। আমি ইন্ডিয়াতে যাই, কিন্তু এবার আর যাওয়া হয় নাই। রোজারিতে যাই, কিন্তু এবার আর যাওয়া হয় নাই। ঘড়ি দেখতেছি এবং কিনতেছি, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনবো। ভাই, আপনি কি বলবেন যে উনি প্রতি বছর ইন্ডিয়াতে যায় এই ঈদের আগে, ইন্ডিয়াতে শপিং করে কলকাতায় বিশেষ করে, তো এখন এই বছর ওনার মতো হাজারো লোক রয়েছে যারা কলকাতায় যায় নাই, যেতে পারে নাই, ভিসা বন্ধ, এখন এই নিউ মার্কেটে আসছে। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আর বাংলাদেশ থেকে কেনাকাটা করবে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, খুশি খবর। আর কলকাতায় যায় না, ঠিক আছে, বাংলাদেশের দেশে কেনাকাটা করলে ভালো না? আপনার খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। দেশের টাকা দেশে থাকবো, দেশের টাকা দেশে থাকবে। এই জায়গায় পাওয়া যায় যে শোরুমের গড়ি, ভিতরে ঘুরে। এই যে আমি এই ঘড়িটা কিনলাম। এটা কিনেছেন? এটা কত নিচে দাম? 200? হ্যাঁ, এটাও 200। প্রথমেই চলে আসলাম বলাকা সিনেমা হলের সামনে। কম দামে ঘড়ি আর এরকম মেয়েদের সুন্দর সুন্দর চুড়ি পাবেন। চলে এলাম চাঁদনি চক। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাগ। এই সামনে মেয়েদের হিজাব ও ওড়না দেখতে পাবেন।
এই মার্কেটের ভেতরে প্রবেশ করতে একটু কষ্ট হবে, কারণ মানুষজনের অনেক ভিড় থাকে। এই গাউসিয়া মার্কেট মূলত মেয়েদের কেনাকাটার জন্য বিখ্যাত। নিচ তলায় কসমেটিক ও মেয়েদের জুয়েলারি বেশি পাওয়া যায়। 150 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আছে, ও দোতলায় মেয়েদের 3 পিস শাড়ি পাওয়া যায় বেশি। তবে ঈদকে সামনে রেখে দোকানিরা প্রোডাক্টের দাম অনেক বেশি চায়, তো যারা দামাদামি বেশি করতে পারে তারাই কেবল প্রোডাক্ট কিনে ঠকে না, তাই অবশ্যই দামাদামি করবেন। উনি কলকাতা যায় নাই, উনি যাইতো কিন্তু ভিসা পায় নাই দেখে যায় নাই। হ্যাঁ, ভিসা হয় না, ইন্ডিয়ার ভিসা বন্ধ। এই কারণে উনি যায় নাই, ঠিকই যাইতো উনি, কারণ উনি বাইরে যায় অভ্যস্ত। বাংলাদেশের চেয়ে কলকাতার দাম বেশি, আমরা মনে করি কলকাতায় দাম কম হবে, এই জন্যই সবাই দৌড়ে খেলে কলকাতা। বোঝেন না, এই হলো ঘটনা। আমি ভাই জামা এগুলো কিনতেছি। কত বাজেট ছিল? কত বাজেট ছাড়া ভাই, সবাই তো এখন ভাইরাল হয়েছে বাজেট নিয়ে। না না, বাজেট আমাদের বাজেট নেই ভাই, এখন যা চাচ্ছে কিনে আমি তাই কিনে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। শুনে ভালো লাগলো। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের কত সুন্দর সুন্দর মেয়েদের গহনা। দেখেন, আমরা কলকাতায় কিনতে যাই এইগুলো, কিন্তু আমাদের বাংলাদেশে কত সুন্দর সুন্দর গহনা রয়েছে। এই মার্কেটের নিচ তলায় একটু সামনে এগোলেই মেয়েদের বিভিন্ন ডিজাইন করা চুড়ি পাবেন, দেখতে খুবই চমৎকার। কেমন হচ্ছে বেচা কেনা? খুব ভালো, খুব হিট। ডজন 80 টাকা। বেঁচে কিনে আলহামদুলিল্লাহ ভাই, রোজার মাস এলে ভালো আছি। গোলাপি গোলাপি কি হচ্ছে বেচা কেনা কেমন? তারপর যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা ভরসা আছে তো আমাদের বেচা কেনা হবে। দোকানটা বলেন, লোকেশনটা বলেন। ওনার এটাই নুরমুল 3 নম্বর গেট, নুরমুল 3 নম্বর গেট। ঠিক আছে। B+। মার্কেট থেকে বেরিয়ে B+-এর সামনে বা গাউসিয়া মার্কেটের নিচে ফুটপাথে অনেক জুতার দোকান দেখতে পাবেন। এখানে তুলনামূলক জুতার দাম অনেক কম, তবে সবই মেয়েদের জুতো। যদি ভালো মানের কম দামের শাড়ি কিনতে চান, তাহলে এই বাপাশে হকার্স মার্কেটের নিচ তলায় নানা ধরনের শাড়ি কিনতে পারবেন। 300 টাকা দিয়ে শুরু শাড়ির দাম। মুম্বাই লেমন, ইন্ডিয়া যাওয়া দরকার নাই, মুম্বাই সোডা এখন এখানেই পাওয়া যাবে, বাংলাদেশি। হকার্স মার্কেটের সামনে ঢাকা কলেজের অপোজিটে 500-600 টাকার মধ্যে সুন্দর সুন্দর পাঞ্জাবি পাওয়া যায়। তবে পাঞ্জাবির জন্য বিখ্যাত জায়গা এলিফ্যান্ট রোড, বরাবর সোজা সামনে গেলেই পাবেন। দর্শক, কি বলবো, সেটা হচ্ছে মানুষ কিন্তু এখন অনেক চালাক হয়ে গেছে। কেন জানেন? মানুষ এখন ফুটপাত থেকে কিনে, যা কেনা সব ফুটপাতে পাওয়া যাচ্ছে। তাই মার্কেটগুলো দেখেন একদম খালি। মোটামুটি মার্কেটে কিন্তু কাস্টমার খুবই কম, প্রত্যেকটা দোকানের মধ্যে কাস্টমার অনেক কম। এখন ঈদের সময়, এখন কাস্টমার আরও বেশি থাকবে, সেখানে কিন্তু কাস্টমার খুবই কম সংখ্যক। সিরিয়াল দিয়ে কিনবে এরকম একটা কথা হয় না, কিন্তু মানুষ এখন কি চালাক হয়ে গেছে দেখেন, এখন সব ফুটপাত থেকে কেনে, কারণ ফুটপাতে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে অল্প দামে, সেম মাল। এই জন্য মানুষ এখন ফুটপাতে চলে যাচ্ছে। আসলে ফুটপাত থেকে শপিং করা মানুষ এত কেন পছন্দ করে? কারণ ধনী গরিব ছোট বড় সবাই কিন্তু কম দামে অনেক কিছু কিনতে পারে, দামাদামি করতে পারে, সহজভাবে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিনতে পারে। এই যে এবারে চলে এসেছি নূরজাহান মার্কেট। এই মার্কেট আবার ছেলেদের জন্য বিখ্যাত। মার্কেটের 2 নম্বর গেটের প্রথম দোকানটাই আমার কানাডা ফ্যাশনের সামনে, কানাডা ফ্যাশনের সামনে, কানাডা ফ্যাশন
ঢাকা কলেজের অপোজিটে যে গেটটা রয়েছে এটা উঠিয়ে এসে কনভারসেশন পেয়ে যাবেন। টপ শোল্ডার আছে, পোলো শার্ট আছে। হিসাবে মনে করেন আগের তুলনায় এখন অনেক কাস্টমার অনেক চাপ আছে, ইয়ে আছে, ভালো বেচা কিনা হইতেছে। হ্যাঁ, কেবল শুরু হলো, আরো কিছু মানুষ আছে যারা বেতন এখনো পায় নাই, সামনে বেতন বোনাস পেয়ে তারপর আসবে। মার্কেটে আশাবাদী আছি আমরা অনেক। কেমন বেচা কিনা কি হচ্ছে? বেচে কিনা ভাই ভরপুর। এক একটা আন্ডার 150-200 টাকা, এখন পর্যন্ত 400-500 টাকা করে বেচতেছে এক একটা আন্ডার প্যান্ট। মাশাআল্লাহ, এই মাত্র দূরে বেচছি 1000 টাকা। 1000 টাকা। ওই যে দেখেন না, এই যে লাল লাল, হ্যাঁ, আপনি দেখেন পুরো ভিডিও তো ভরপুর বেচে কিনা হইতেছে। ওই জন্য 200 টাকা জিনিস 400-500 করে বেচতেছে। আপনার দোকানের নামটা কি? ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাইরাল কালেকশন। নূরজাহান মার্কেটের দোতলায় হচ্ছে ক্যাপ্টেন ভাইরাল কালেকশন। এখানে আসতে পারেন। কি পরিমাণে দেখেন ক্রেতাদের ভিড় এখানে। নূরজাহান মার্কেটের মধ্যে রয়েছে মানুষের মানসিক কেনাকাটার জন্য যে প্রচুর ভিড় এবং মানুষের সমাগম অনেক এখানে ক্রেতারা, এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা খুবই খুশি কাস্টমার দেখে। মানে এত কাস্টমার নূরজাহান মার্কেটে এমনিতেই মোটামুটি কাস্টমার থাকে, কিন্তু এই বছরের ঈদে কাস্টমার সংখ্যা অনেক বেশি, বিশেষ করে এই নূরজাহান মার্কেটে। তো সত্যি খুবই ভালো লাগছে দেখে, ব্যবসায়ীদের মুখের হাসি দেখে আরও ভালো লাগছে। বাজেট ওরকম না, মানে বাজেট আছে, শার্ট আর একটা প্যান্ট কিনতে যাচ্ছি। শার্ট আর একটা প্যান্ট? হ্যাঁ, 2টা কিনতে যাচ্ছি। এইটুকু বাজেট? হ্যাঁ, বাজেট 1000 টাকা। রাতুল ফ্যাশন। এই নূরজাহান মার্কেটের দোতলা বা তিনতলায় আমাদের ছেলেদের জিন্স প্যান্ট, গ্যাবারিং প্যান্ট, টি শার্ট, ফুল শার্ট বিভিন্ন স্টাইলে পাওয়া যায়, যা সুলভ মূল্যে এখান থেকে কেনা যায়। এই জন্য তো ওনাদের জন্য তো আমরা মাল আনছি, ইন্ডিয়ান প্যান আনছি, থাই প্যান আনছি, কিন্তু আমরা কিন্তু ওরকম দাম পাচ্ছি না ভাই, এরকম দাম কিন্তু বলছে না ভাই। ইনশাল্লাহ দোয়া করেন ভাই, আমরা যেন এই প্যান্টগুলো বিক্রি করতে পারি। আমাদের জিয়া গার্মেন্টস, আমাদের বিশাল আকারের, আমাদের মাহাজনের 4টা শোরুম আছে। ইনশাল্লাহ আমাদের জিয়া গার্মেন্টস যেমন আল্লাহ যেন বরকত দেয়, আর এরকম যেন ভালো কাস্টমার পাই। এবারে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেট, যেটা নতুন করে সংশোধন করা হয়েছে। এই মার্কেটের নিচে অনেক জুতার দোকান দেখতে পাবেন, যেখানে ছেলে ও মেয়েদের উভয়ের জুতা কিনতে পারবেন। এই মার্কেটের ভেতরে প্রবেশের সময় সিঁড়ির উপরে অনেক দোকান পাবেন, যেখান থেকে 600 টাকায় পাঞ্জাবি কিনতে পারবেন। এই মার্কেটেও ছেলেদের টি শার্ট, জিন্স, গ্যাবার্ডিংয়ের জন্য বিখ্যাত ও হাজার হাজার কালেকশন পাবেন এখানে, যা পছন্দ মতো কিনতে পারবেন। এই নিউ সুপার মার্কেটের পাশেই ওই যে দেখতে পাচ্ছেন চন্দ্রিমা সুপার মার্কেট, ওই মার্কেটটাও আমাদের ছেলেদের কাপড় চোপড়ের জন্য বিখ্যাত এবং অনেক কম দামে পাওয়া যায়। জিন্স প্যান্ট 400 থেকে শুরু করে 600 টাকার মধ্যেও পাওয়া যায়। ভালো ভালো শার্ট 300 থেকে 500 টাকার মধ্যে পাওয়া যায় এবং ব্যাপক টি শার্ট রয়েছে। এখন নিউ সুপার মার্কেটের দোতলায় চলে এসেছি। এখানে কতগুলো নতুন দোকান দেখতে পাবেন, যেখানে শুধু মেয়েদের 3 পিস বিক্রি করা হয়। কাশফিয়া দোকানটা এখনকার সময় খুব নাম করেছে। ভালো ভালো মানের 3 পিস পাওয়া যায়, দামও কম। 3টা 3 পিস 1500 টাকা, আবার 2টা 3 পিস 1200 টাকা, এভাবে মূল্য দেয়া আছে। এই যে 3 পিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মূল্য 600 টাকা করে। এরকম অনেক 600-500 টাকার মধ্যে 3 পিস পেয়ে যাবেন এখানে, তো চাইলে চলে আসতে পারেন। এবারে নিচে নেমে চলে এসেছি ঢাকা নিউ মার্কেট, গেট নং 2 দিয়ে প্রবেশ করলাম। আপনি যদি একটু শান্ত কোলাহলমুক্ত পরিবেশে কেনাকাটা করতে চান, তাহলে এই নিউ মার্কেটে আসতে পারেন। এখানে ভিড় একটু কমই হয়, তবে এখানে একের মধ্যে সব কিছু পাবেন এবং দামও তুলনামূলক কম। ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে খাবারের দোকানে ভরপুর এই জায়গা। তবে সাবধান, সব কিছুরই দামাদামি করে নেবেন আগে। মানে এই চিরচেনা ব্যস্ততম নগরীতে, এই ব্যস্ততম জায়গায় কাস্টমার, ক্রেতারা সবসময় কিন্তু উপচে পড়া ভিড় থাকেই, লেগেই থাকে। এখন ঈদ সামনে রেখে আরও কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, দেখছি মানুষ হিউজ কেনাকাটা করছে। তো রাতের নিউ মার্কেট সত্যি অসাধারণ। এখন প্রায় রাত 12টার কাছাকাছি, কিন্তু দেখেন উপচে পড়া ভিড়, কি পরিমাণে ভিড় সেটা সত্যি দেখে খুব ভালো লাগছে। মানুষ কেনাকাটা করছে, প্রচুর কেনাকাটা করছে, দেখুন। আসসালামু আলাইকুম। আপনার কোশ্চেনটা ভালো ছিল। আসলে আমার এবারের ঈদে আমার প্ল্যান ছিল যে আমার ইচ্ছা ছিল ইন্ডিয়া কলকাতা নিউ মার্কেটে গিয়ে মার্কেট করা, কিন্তু ভিসা ইস্যু থাকার কারণে, যেহেতু ভিসা অফ আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের যে নিউ মার্কেট আছে এই জায়গায় আমি মার্কেট করার জন্য বেছে নিয়েছি এবং সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এবং কিনতেছি। আপনারাও আসবেন। কিছু কেনাকাটা করছি অলরেডি,
15-20 হাজার টাকার মতো কিনছি। সিপ্রেটে ভালো ভালো জিনিসই পাওয়া যেতেছে। আমি চাইতেছি যে ইন্ডিয়াতে না গিয়ে আমরা যে আমাদের বাংলাদেশি টাকা বাংলাদেশে থাক, প্লাস হলো আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছে তারা বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে আমাদের অর্থনীতি আরও উন্নত হবে। তাই আমি মনে করি ইন্ডিয়া চাইতে আমাদের বাংলাদেশের যে নিউ মার্কেট আছে এই সিপ্রেটে ভালো ভালো জিনিস পেতে পারেন। সেটা 3 পিস থেকে শুরু করে আপনি সব কিছুই এভরিথিং, বাসার আপনার মা বাবার জন্য, মানে বইয়ের জন্য, সবার জন্য আসলে ঘুরে ঘুরে দেখে দেখে আপনি ফুটপাথের থেকে শুরু করে মার্কেট আছে, বিভিন্ন মার্কেটেও কিনতে পারেন আপনি। তো আমি হচ্ছে কোনো দেশকে খারাপ বলছি না, সব দেশই ভালো। আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি ঘুরতে পছন্দ করি, এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু দেশ বিদেশে ঘুরতে যাই। ইন্ডিয়ার যখন ভিসা ছিল তখন ঘুরতে গিয়েছি, আবার যখন ভিসা হবে তখন ঘুরতে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কোনো দেশকে খারাপ বলছি না, সব দেশই ভালো মানুষ রয়েছে, সব দেশে খারাপ মানুষও রয়েছে, এই জন্য একটা দেশকে খারাপ বলতে পারি না। ভিসা লাগানো যদি থাকতো বা ভিসা যদি এখন চালু থাকতো তাহলে কিন্তু আমরা অনেকেই শপিং করার জন্য কলকাতা নিউ মার্কেটে যেতাম। কেন আমাদের একটা টেন্ডেন্সি, আমাদের মাথার মধ্যে একটা ঘুরপাক করে যে বিদেশি প্রোডাক্টগুলো মনে হয় অনেক ভালো। হ্যাঁ, ভালো তুলনামূলক হতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্টও কিন্তু অনেক ভালো, অনেক চমৎকার, এবং আপনি যদি দেখে বুঝে চিনে কিনতে পারেন তাহলে কিন্তু এখানেও ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন। দেশের টাকা দেশি থাকুক, দেশি ব্যবসা করেন, দেশের টাকা দেশে নিয়ে দেশে গর্ববোধ করুন। তো এই ছিল নিউ মার্কেট থেকে। যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন সবার জন্য রমাদান মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। এখনও যারা কেনাকাটা করেন নাই, সামর্থ্য অনুযায়ী চলে আসতে পারেন এই নিউ মার্কেটের বিভিন্ন আশেপাশে কম দামে অনেক কিছুই কিনতে পারবেন। আজ এ পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য চোখ রাখুন, আর একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।